দারিদ্রতা ও অসম্মান হতে বাঁচতে ফজর ও মাগরিবের নামাজের পরে একটি দোয়া 7 বার করে পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্মান দান করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন দারিদ্রতা থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। এটা আমার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এটা হচ্ছে আবু দাউদ শরীফের ভিতরে রয়েছে এবং অন্যান্য হাদিসের কিতাবের ভিতরে রয়েছে। 1544 নম্বর হাদিস, খুবই চমৎকার একটি হাদিস। এই হাদিসটির আমল যদি আপনি করতে পারেন, এই দোয়াটা যদি আপনি শিখে নিতে পারেন এবং আমল করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্মানের ব্যবস্থা করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন দারিদ্রতা দূর করে দিবেন। খুবই চমৎকার একটি দোয়া। আমরা অনেক সময় দারিদ্রতার ভিতরে পড়ে যাই, অনেক সময় অভাবের ভিতরে পড়ে যাই। এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য মানুষকে বিভিন্নভাবে অভাবের ভিতরে ফেলে দেন। অনেক সময় আমরা কঠিন বিপদের ভিতরে পড়ে যাই, অভাব দূর হচ্ছে না, টাকা পয়সা ইনকাম হচ্ছে কিন্তু অভাব ঘর থেকে যাচ্ছে না। এরকম হয় কি হয় না? আবার অনেক সময় দেখা যাচ্ছে যে সম্মান হচ্ছে অনেক দামি একটা জিনিস। সমাজে চলতে হলে সম্মানের দরকার আছে না নাই? যদি আপনি অপমানিত হয়ে যান, লজ্জিত হয়ে যান, তাহলে কিন্তু আপনি মুখ দেখাতে পারবেন না। খুব মনের ভিতরে কষ্ট লাগে।